তুমি কি এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করছো যা আসলে তোমার হাতেই নেই? পৃথিবীর সবচেয়ে বড় মানসিক শান্তি আসে তখনই যখন তুমি বোঝো সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই। আর এই জ্ঞানটা ছিল স্টোইক দার্শনিক অ্যাপিকটেটাসের সবচেয়ে বড় শক্তিশালী শিক্ষা। আজকের এই ভিডিওতে আমরা বুঝে নিব কিভাবে কন্ট্রোলের ধারণা আমাদের মানসিক যন্ত্রণা তৈরি করে, আর কিভাবে স্টোইক দর্শন আমাদের শেখায় যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দিতে হয়। প্রথমেই মাইন্ডফুলনেস আনা জরুরি। মনের ভেতর যখন কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করছো, তখন একটা ডায়েরি নিয়ে বসে যাও। শান্ত মনে এবার একটু ভেবে দেখো কি নিয়ন্ত্রণে আর কি নিয়ন্ত্রণের বাইরে। অ্যাপিকটেটাস বলেছিলেন, সাম থিংস আর আপ টু আস অ্যান্ড সাম থিংস আর নট। কখনো কি ভেবেছো আমাদের নিয়ন্ত্রণে কি কি জিনিস আছে? আমাদের মতামত, আমাদের সিদ্ধান্ত, আমাদের প্রতিক্রিয়া, আমাদের মূল্যবোধ। তাহলে কি কি জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই? অন্য মানুষ কি ভাবে, ভবিষ্যতে কি হতে পারে, বর্তমান পৃথিবীতে কি ঘটছে, আবহাওয়া, ট্রাফিক, স্বাস্থ্য সমস্যা, মৃত্যু, অন্য লোকের অসৎ আচরণ, দুর্নীতি। সমস্যা হলো আমরা বেশিরভাগ সময় এমন জিনিস নিয়েই চিন্তা করি যেগুলো একদমই আমাদের নিয়ন্ত্রণে নেই। এটাই আমাদের মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা আর হতাশার মূল। কখনো কি একবারের জন্য হলেও ভেবে দেখেছো তুমি কিভাবে নিজেই নিজের কষ্ট বাড়াও? ধরো তুমি কারো ভালোর জন্য কিছু বললে, কিন্তু সে ভুলভাবে নিল। এখন তুমি ভাবছো ও কেন আমাকে ভুলভাবে নিচ্ছে, না এজন্যই মানুষের ভালো করতে নেই। ভেবে দেখো তুমি কষ্ট পাচ্ছ এমন কিছুর জন্য যেটা আসলে তোমার নিয়ন্ত্রণের নয়। কেউ যদি ঠিক করেই ফেলে তুমি ভুল, বিশ্বাস করো হাজারটা কৈফিয়ত দিয়েও তুমি সেখানে সঠিক হতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার উচিত হবে সেখান থেকে সরে আসা এবং ঘটনাটি নিয়ে আর চিন্তা না করা। বিশ্বাস রাখো তুমি যদি ঠিক থাকো, একদিন না একদিন ওই মানুষটা বুঝতে পারবে সে তোমাকে ভুল ভেবেছিল। এটাই প্রকৃতির নিয়ম। তাই যেখানে সেখানে সাফাই দিতে যাবে না, এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। সেনেকা বলতো, উই সাফার মোর ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়েলিটি। যখন তুমি মনের মধ্যে নিজেই ঝড় উঠিয়ে ফেলো এই ভেবে যে সে কি ভাবছে, আগামীকাল যদি খারাপ কিছু হয়, এই সকল চিন্তার ফলাফল হলো তুমি নিজেই নিজের কষ্ট বাড়াচ্ছ। আসলে আগামীকাল কি হবে সেটা তোমার নিয়ন্ত্রণে নেই। তাই বর্তমানে ফোকাস করো। তুমি ভবিষ্যতে কোনো খারাপ ঘটনা কল্পনা করে আজকের দিনটা নষ্ট করছো না তো? এবার আসে আমার জীবনের সবচেয়ে বড় একটি শিক্ষা, যা আমি স্টোইসিজম থেকে শিখেছি। সেটা হচ্ছে ছেড়ে দেওয়ার সাহস, বাদ দিয়ে দেওয়ার সাহস। লেটিং গো মানে কিন্তু হার মানা নয়, বরং এটা এক ধরনের জ্ঞান ও শক্তি। যখন তুমি বুঝতে শুরু করো যে জীবনে কতটুকু আগলে রাখতে হবে আর কতটুকু ছেড়ে দিতে হবে। সব সময় সব কিছু ধরে রাখার চেষ্টা বোকাদের কাজ। সবাইকে তুমি ধরে রাখতে পারবে না। মনে করো তুমি ট্রেনে করে ভ্রমণে যাচ্ছ, কিন্তু চলতি ট্রেন থেকে ভুলবশত তোমার পছন্দের পানির পট পড়ে গিয়েছে। এখন তুমি নিশ্চয়ই পটের জন্য ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়বে না, বরং কিছুক্ষণের জন্য শক পেলেও পর মুহূর্তে সেটার মায়া ছেড়ে দিয়ে ভ্রমণে মনোযোগ দিবে। এইটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই জীবনের কোনো জিনিসে তোমার ভালো বা খারাপ জড়িত, সেটা বুঝতে পারাটাই হলো তোমার ম্যাচুরিটি। এখন একটু ভেবে বলো তো, 200 টাকার পানির পটের জন্য হাজার হাজার টাকার ভ্রমণের মজাটা নষ্ট করা কতটুকু যুক্তিসম্মত হতো? আফসোস, আমরা বেশিরভাগ মানুষ অভ্যাসবশত তাই করে ফেলি। তুমি যখন বুঝে ফেলো কোনো ঘটনা তোমার হাতে আর নেই, তুমি তখন কেবলই নিজের রেসপন্স ঠিক রাখতে পারো। ট্রেনের গল্পটার মতো, তখনই তুমি শক্তিশালী হয়ে ওঠো। তুমি প্রতিদিন জীবনে স্টোইক নিয়ন্ত্রণ চর্চা করতে পারো। জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ একটি পরিস্থিতিতে নিজেকে জিজ্ঞাসা করো, কি কি জিনিস আমার নিয়ন্ত্রণে? যা আমার নিয়ন্ত্রণে নেই তা আমি আমার মনে জায়গা দিব না। কেউ তোমাকে অপমান করলো, তুমি ভাবো তার কথা আমি কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমি আমার প্রতিক্রিয়া কন্ট্রোল করতে পারি, এবং প্রতিক্রিয়া হিসেবে সেটাই করো যা তোমার মূল্যবোধের সাথে যায়। কেউ কেউ প্রতিক্রিয়া হিসেবে নিজের সীমা নির্ধারণ করে, আবার কেউ কেউ চুপ থেকে এড়িয়ে যায়।
এখন প্রতিক্রিয়া পজিটিভ বা নেগেটিভ যে কোনোটাই হতে পারে, শুধু লক্ষ্য রাখো যেন তোমার নিজের মানসিক শান্তি নষ্ট না হয়। এই যেমন আমি এখন বাড্ডা ট্রাফিকে বসে আছি, না আমি এই জ্যাম সরাতে পারবো না, কিন্তু আমি ঠিক করলাম এই সময়ে আমি আমার পরবর্তী ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে ফেলবো। ফলাফলে আমার সময়টা সুন্দর হলো, আবার কিছুক্ষণ পর ট্রাফিকও ছুটে গেল। স্টোইক লাইফস্টাইল মানে প্রতিদিন নিজের মনকে ট্রেন করা, নিজেকে জানা এবং নিজেকে আত্মবিশ্বাসী করা। একজন স্টোইক ব্যক্তি ছিলেন অ্যাপিকটেটাস। সে ছোটবেলায় দাস ছিল, তার জীবন ছিল অত্যন্ত কষ্টের, শারীরিকভাবেও অক্ষম ছিলেন। তার পা ভাঙার গল্পটি এই ভিডিওতে পাবলিশ করেছি, সময় থাকলে দেখে নিও, লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে। তিনি কখনো বলেননি আমি দুর্ভাগা, তিনি বলেছিলেন I am free because I control my thoughts, my values and my reactions. এই দার্শনিকের শিক্ষা ছিল তোমার শরীর অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারলেও তোমার মনই তোমার সত্যিকারের স্বাধীনতা, যা পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমিও তোমার জীবনের শান্তি খোঁজো, শান্তি বিলিয়ে দাও, অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, আবার অন্যকে তোমার মানসিক শান্তি নিয়ন্ত্রণ করতে দিও না। পৃথিবীর সুখী মানুষ সেই যে জানে সে কিছুই পুরোপুরি কন্ট্রোল করতে পারে না। তুমি যখন ভেতর থেকে বলবে আমি আমার কাজ করব, বাকিটা ছেড়ে দিলাম, তখনই তুমি হালকা অনুভব করবে, নিজেকে মুক্ত করতে পারবে। আমি বলি কি, কন্ট্রোল করো কেবলই নিজের মনকে, ছেড়ে দাও যা তোমার নয়। এই স্টোইক পথই তোমাকে এনে দেবে এক অন্যরকম শান্তি, কমবে বুকের ভার আর এনে দিবে পরিষ্কার মানসিকতা। এই ভিডিও যদি তোমাকে একটু হলেও শান্তি দেয় তাহলে কমেন্টে লিখো আমি ছেড়ে দিচ্ছি যা আমার নয়। এই ভিডিওটা শেয়ার করো যারা নিজেদের মনের মাঝে ক্রমাগত যুদ্ধ করে। স্টোইক দর্শন তাদের জন্য উপহার হতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ওয়েলকাম টু গোলিড, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে।